আর শুভ সকাল। চলে এলাম আদ্যাপীঠে। হ্যাঁ, প্রত্যেক দিনেই আপনারা দেখতে পান যে সকালবেলা হলেই আদ্যাপীঠে চলে আসি। আর মায়ের শ্রীচরণ দেখা অভ্যেস হয়ে গেলে আর থাকা যায় না, তাই না? মনে হয় কখন দেখি কখন দেখি। তাই ব্লগটা শুরু করলাম মায়ের শ্রীচরণ দর্শন করে। আপনারা তখন দেখলেনই, লাইভ করলাম। লাইভে মায়ের মন্দির দরজা বন্ধ হয়ে গেল, সেটাও আমি দেখালাম। প্রথমে জানাই সবাইকে শুভ সকাল। আর আমার এই লাইভে মানে আমার এই ভিডিও মানে চ্যানেলে আসার জন্য সবাইকে স্বাগত। সবাই আসুন আর মহামায়াকে দর্শন করুন। যাও দিদি। জগৎজননীকে দর্শন না করলে কিছু ভালো লাগে না। তাই দেখুন একবার অবস্থা, কত দূর দূরান্তর থেকে কত ভক্তবৃন্দ এসছেন। কি গরম, কি রোদ, এসব কেউ কিছু মানে না। তবে আজ আমার কয়েকদিন একটু শরীরটা ভালো যাচ্ছে না, তাই মনটাও যেন মানে কেমন কেমন লাগছে, যেহেতু আমার শরীরটা একটু খারাপ খারাপ লাগছে। যাই হোক, কিন্তু এই আদ্যাপীঠে এলে একটা আলাদা এনার্জি কাজ করে, তাই আদ্যাপীঠে চলে আসি। মন খারাপ ভালো হয়ে যায়, শরীর খারাপও ভালো হয়ে যায়। মায়ের চরণ সবসময় দর্শন করলে, স্মরণ করলে মন আপনা আপনি ভালো হয়ে যায়। তাই শরীর খারাপ লাগলেও না আসার ইচ্ছা হয় না, আসতে ইচ্ছা করেই করে। এলাম, মন ভালো হয়ে গেল, শরীরে শক্তি পেলাম। চলুন, এইভাবেই প্রত্যেক দিন দর্শন করুন আপনারা। আজকে হচ্ছে 11ই মে। আজকে 11ই মে, আজকে মঙ্গলবার। মঙ্গলবারের আদ্যাপীঠ আপনারা দর্শন করছেন। ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার হাতে ব্যাগ আছে। বাইরে আজকে ভীষণ রোদ দিচ্ছে, তবে যখন এলাম তখন ছাওয়া ছাওয়া ছিল। এসে এইদিকে মন্দিরটি যখন দেখি তখন বেশ মনগুলো যেন তারাপীঠে চলে যায়। দেখুন, তারাপীঠের মন্দিরের মতো পুরো এই মন্দিরের চূড়াগুলি কত সুন্দর না, কত ভালো লাগে, মন শান্ত হয়ে আসে। চলুন চলে যাই ভোগ ঘরে। রঙ্গন ফুলগুলি যেন তাদের নিজের কাজ করছে মায়ের পায়ের জন্য, তাই না? মায়ের চরণে যাওয়ার জন্য একদম আপ্লুত তারা, তাদের সবটুকু দিয়ে পরিস্ফুটিত হয়েছে। দেখুন, এরাও কিন্তু কি সুন্দর, হৃষ্টপুষ্ট, কত সুন্দর দেখুন। জয় মা। চলে এলাম ভোগ ঘরে। চলুন, অনেকেই দেখছেন, এসছেন মানুষেরা অনেক দূর থেকে ভোগ দর্শন করতে আসেন তো। হ্যাঁ, করুন। তাই সকলেই ভোগ দর্শন করার কিন্তু একটাই লক্ষ্য, যে ভোগ দর্শন করলেই মনটা অন্তত পবিত্র হয়, তাই না? তাই চলে এলাম 11ই মে, আজকে হচ্ছে মঙ্গলবার, আপনাদেরকে ভোগ দর্শন করাবো। আপনারা দেখতে পাচ্ছেন এই রাজকীয় ভোগের ব্যবস্থা আদ্যাপীঠ মন্দির কর্তৃপক্ষ। ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ সাজানো আছে, আর এই সাজানোটা দেখুন অপূর্ব, তাই না? তাই হ্যাঁ, ঠাকুরের চরণে শতকোটি প্রণাম, মা শ্রীমার চরণে শতকোটি প্রণাম, স্বামীজির চরণে শতকোটি প্রণাম। শুরু করলাম ঠাকুরের ভোগ দিয়ে। আসুন আপনাদের সামনে তুলে ধরি রামকৃষ্ণদেবের ভোগটি। আজকে 11ই মে, মঙ্গলবার। দর্শন করুন। এখানে দেখুন ঠাকুরের আসন, এখানে আছে জল, নুন, এখানে আছে শুক্তো। আগে আপনাদেরকে অন্নভোগটা দেখাই। অন্নভোগ দেখুন 1250 চালের, সেদ্ধ চালের অন্নভোগ। দর্শন করুন সকলে, চোখগুলো যেন জুড়িয়ে যায়, মনে হয়
কী যে সুন্দর জিনিস দেখে নিলাম, এরকমই মনে হয়। আর একদিন না দেখলে মনে হয় বড্ড মিস করলাম না। দেখুন, মন ভরে দেখুন, আপনি আপনার মতো করে দেখুন। আপনারা সকলে আপনার যা প্রার্থনা, আপনার যা মনস্কামনা, আপনার যা বাসনা সব জানান। চলে আসি পদে। পদে দেখুন শুক্তো আছে। আজকে মঙ্গলবার, 11ই মে। এখানে আছে শুক্তো, কি অপূর্ব সাজানো, তেমনি সুন্দর। আচ্ছা, এখানে দেখুন 1 2 3 4 5 রকমের ভাজা। ভাজাতে কী কী আছে দেখুন, উচ্ছে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, কুঁদরি ভাজা, পটল ভাজা। দর্শন করুন। এখানে আছে মুগের ডাল, এখানে আছে 5 মিশালি সবজি। আচ্ছা দাঁড়ান, আপনাদেরকে এই দিক থেকে তো দেখা যায় না। এটি হচ্ছে এঁচোড়ের ডালনা। এঁচোড়ের ডালনা আপনারা দর্শন করুন। আচ্ছা, এখানে কিন্তু আছে আমের চাটনি, এখানে আছে পুষ্পান্ন। আপনারা দর্শন করুন ভালো করে। পদগুলো আরেকবার দেখিয়ে দিই। দেখুন শুক্তো, এখানে 5 রকমের ভাজা, এখানে মুগের ডাল, 5 মিশালি সবজি, এঁচোড়ের ডালনা, চাটনি, পুষ্পান্ন। চলে এলাম মা অন্নপূর্ণার ভোগের কাছে। তার আগে মা অন্নপূর্ণার চরণে শত শত কোটি প্রণাম। আজকে 11ই মে, মঙ্গলবার। মায়ের ভোগে কি কি আছে আর কত সে চালের ভোগ, অন্নভোগ, সেটাই আপনারা দর্শন করুন। তার আগে মায়ের চরণে শত কোটি প্রণাম জানিয়ে মায়ের ভোগটি আপনাদের সামনে তুলে ধরছি। এখানে আছে আসন, জল, নুন। এখানে দেখুন অন্নভোগ আছে 22.5 চালের। দর্শন করুন সকলে। কি সুন্দর করে সাজানো দেখুন, জবা ফুল, বেলপাতা, তুলসী পাতা চারদিকে দেওয়া। সুন্দর রাজকীয় সাজানো, রাজকীয় ভোগ, অপূর্ব লাগে। আচ্ছা, এখানেও দেখুন, এখানেও কিন্তু শুক্তো আছে, 5 রকমের ভাজা আছে, মুগের ডাল আছে, এখানে 5 মিশালি সবজি আছে, আর এখানে আছে এঁচোড়ের ডালনা, এখানে আছে আমের চাটনি, এখানে আছে পুষ্পান্ন। আপনারা সকলে দর্শন করুন। কিন্তু আছে রাধা মাধবের ভোগ। চলে এলাম রাধা মাধবের ভোগের কাছে। তার আগে রাধাকৃষ্ণের চরণে শতকোটি প্রণাম। আর দেখুন, এখানে কিন্তু রাধা মাধবের একটাই আসন দেওয়া হয়, জল, নুন। এখানে আছে দেখুন 32.5 চালের অন্নভোগ, কিন্তু গোবিন্দভোগ চালের অন্নভোগ। আচ্ছা, এখানে আছে দেখুন শুক্তো পদে, এখানে 5 রকমের ভাজা, এখানেও মুগের ডাল, 5 মিশালি সবজি, এখানে আছে এঁচোড়ের ডালনা, এখানে আছে আমের চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকে 11ই মে, মঙ্গলবারের ভোগ দর্শন করছেন আদ্যাপীঠ মন্দির থেকে। এই রাজকীয় ভোগের ব্যবস্থা আদ্যাপীঠ মন্দির কর্তৃপক্ষ। এখানে আছেন স্বয়ং রাধা মাধব, আদ্যাশক্তি ঠাকুর। তাই প্রত্যেক দিন এভাবেই ভোগ দর্শন করুন, আর প্রতিটি সময় মায়ের নাম নিয়ে চলুন। মন শান্ত হয়ে আসবে, পবিত্র লাগবে। চলুন এবারে আপনাদেরকে তো বলেইছি যে ভোগ দেওয়ার আগে, নিবেদন করার আগে, এই যে এখনও ধোঁয়া উঠছে, কিন্তু এই হোমকুণ্ড দর্শন করুন সকলে। আমিও প্রণাম সেরে নিই, আপনারাও একবার প্রণাম করে নিন। অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে একটাই কথা বলছি, আপনারা একটু শেয়ার করে দিন, যেন আমাদের পরিবারটা অনেক বড় হয়। আর শেয়ারটি করবেন মায়ের জন্য, জগৎজননীকে দেখা মাত্র শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা, জয় মা, জয় মা।